চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফ করেছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হব তার কাছে। জাওয়াদ, জানাবেন যে ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে এবং কি কি বের হওয়ার পর বলা হয়েছে, সবকিছু জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি জানেন যে 7:35 মূলত বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে এবং প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকের পর তারা বের হয়ে মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি কথা বলেছেন এবং এছাড়াও সালাউদ্দিন আহমেদও কথা বলেছেন। খন্দকার মোশাররফ যেটি বলেছেন যে মূলত আজকে কি বিষয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টার সাথে, সেই বিষয়ের অর্থাৎ নির্দিষ্ট কোনো এজেন্ডা এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের জানানো হয়নি, যার ফলশ্রুতিতে বিএনপি একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিল এবং সেই লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টা পেশ করা হয়েছে। সেখানে তারা লিখিত বক্তব্যে বলেছেন যে বিএনপি মনে করে দ্রুত সময়ের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে ফেসিবাদ সৃষ্টি হওয়ার বা ফিরে আসার একটি ক্ষেত্র তৈরি হবে এবং তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব নিরসনে একটি রোডম্যাপের ঘোষণার কথা তারা জানেন। বিশেষ করে ছাত্র উপদেষ্টা সহ যে 3 উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছিল সেটি আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন জানিয়েছেন যে লিখিতভাবে সেটি জানানো হয়েছে এবং বিএনপি যে এটিও মনে করে যে এই সামগ্রিক যে সংকটটি তৈরি হয়েছে সেটি একমাত্র উত্তরণ করতে পারে যে নির্বাচন, এবং তারা তাদের ভাষায় যেটি বলছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করার জন্যই তারা এই দ্রুত সময়ের মধ্যে একটি সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চান। এছাড়াও সাংবাদিকরা একটি বিষয় প্রশ্ন করেছিলেন যে প্রধান উপদেষ্টার কাছে এই কোনো ধরনের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বাস পেয়েছিল কিনা। সেই বিষয়টি আসলে তারা স্পষ্ট করেছেন যে সেটি তারা এরকম কোনো আশ্বাস তাদের পক্ষ থেকে পায়নি। তারা মূলত তাদের যে বক্তব্য সেটি উপস্থাপন করেছেন এবং তারা একটি বলেছেন যেহেতু পরবর্তী এই যে 3টি দলের সাথে এখন মূলত জামায়াতের সাথে বৈঠক চলছে এবং জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে, এই দুটি দল তো আলাদাভাবে কথা বলবে এবং সব শেষে এই আজকে যে বৈঠকটি সেটির সামগ্রিক বিষয়বস্তু নিয়ে প্রেস উইং একটি ব্রিফ করার কথা রয়েছে। সেই ব্রিফের দিকে মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত করেছেন। তারা বলেছেন যে সেখান থেকে যদি নতুন কোনো কিছু তারা আশ্বাস দেন বা সেখান থেকে এই ব্রিফ থেকে কি বলা হবে সেটির একটি বার্তা তারা অপেক্ষা করছেন। মূলত এই বৈঠকে তারা যেহেতু লিখিত বক্তব্য নিয়ে এসেছিলেন সেখানে, এবং বিএনপি এটিও বলছেন যে বিএনপি আওয়ামী লীগের যে বিচার এটি বিএনপি জোরালোভাবে চাচ্ছে, এটিও তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। এছাড়া নির্বাচন সংস্কার এবং বিচার প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়, সেটি আজকে তারা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে জানানো হয়েছে এবং তারা এটিও বলছেন যে অনেকেই এটিকে একটি আরেকটির পরিপূরক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু বিএনপির যে অবস্থান সেটি তাদেরকে জানিয়েছে যে প্রত্যেকটি বিষয় আসলে আলাদা আলাদা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং বিচারিক যে কার্যক্রম সেটির একটি দীর্ঘসূত্রিতার বিষয় তারা উল্লেখ করেছেন। অর্থাৎ তারা বলছেন যে এর পরে নির্বাচিত যে সরকার ক্ষমতায় আসবে তারা মূলত এই প্রক্রিয়াগুলো তারা চালিয়ে যাবেন সেটি তারা বলছেন। এবং এর আগে যেটি বলার চেষ্টা করছিলাম যে প্রেস উইং থেকে যেই ব্রিফটি করার কথা হয়েছে সেদিকে তারা ইঙ্গিত করেছিলেন। তারা মূলত বলছেন যে এখান থেকেই এই যে বার্তা অর্থাৎ তারা সেটির অপেক্ষায়ও আছেন একটি বিষয়। এবং আমরা দেখেছি যে জামায়াতের যেহেতু 2 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করেছিলেন, তারা 8টা নাগাদ প্রবেশ করেছিলেন, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও কিন্তু দেখেছি যে এরপরেই এনসিপির সদস্য নাহিদ ইসলামের নেতৃত্বে তারা পায়ে হেঁটে প্রবেশ করেছে। নাহিদ ইসলামদের আমরা যেটি লক্ষ্য করেছি তাদের একটি বহনকারী গাড়ি কিন্তু এই যমুনার যে গেটটি রয়েছে অর্থাৎ মূল যে সড়কটি রয়েছে হেয়ার রোডের সেই সড়কের একটু সামনে গিয়ে তাদের বহনকারী একটি গাড়ি তাদেরকে নামিয়ে দেয়, তাদের যে সদস্যরা রয়েছে, এবং তারা সেই গাড়ি থেকে নেমে পরবর্তীতে পায়ে হেঁটে মূলত এই যে আমার ঠিক পিছনেই যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যে মূল ফটকটি রয়েছে প্রবেশ করার, সেখানে তারা পায়ে হেঁটে প্রবেশ করে। এই 2 দলের তো বৈঠক রয়েছে এবং এই 2টি দল যখন বের হবে তারাও গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। পরবর্তীতে আসলে 2 দলের অবস্থান জানানোর চেষ্টা করবো, আমরা জানাতে পারবো। কিন্তু এর আগে একটু বলে রাখি যে সংকটটি মূলত শুরু হয়েছিল প্রধান উপদেষ্টার তিনিও কিন্তু এই বিষয়টি পরিষ্কার করেছেন যে তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং আমরা এই যে সামগ্রিক কয়েকদিন ধরেই যেটি দেখা দিয়েছিল যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন গোষ্ঠী
দাবি দেওয়া নানান ধরনের জটিলতা তৈরি করছিল সড়ক পথগুলোতে বা রাজনীতির বিভিন্ন পর্যায়ে, সেই বিষয়গুলো কিন্তু প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন বা সেই দিকেও তিনি দৃষ্টি দিয়েছেন। এবং এর পরে তিনি গত বৃহস্পতিবার যখন এই পদত্যাগের একটি আকাঙ্ক্ষা তিনি জানান বা তার কথা জানান, এরপরে রাজনৈতিক দলগুলো একটি নড়েচড়ে বসে তাদের মধ্যে অভ্যন্তরীণ আলোচনা শুরু হয় এবং দুই পক্ষ থেকেই, প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই কিন্তু এই যে আজকের যে বৈঠক সেটির একটি উদ্যোগ নেওয়া হয় এবং আগামীকালকে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো সামগ্রিকভাবে এই যে দলগুলোর সাথে বৈঠক করার পরে কোন পরিস্থিতি আসলে তৈরি হলো বা সামগ্রিক এই যে একটি জটিলতা তৈরি হলো সেটির উন্নয়ন ঘটেছে কিনা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাষ্ট্রীয় ভবন, অতিথি ভবন যমুনার সামনে থেকে বিএনপি, জামাত এবং এনসিপির বৈঠকের সবশেষ। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।